করতে দেওয়া হচ্ছে যে cos 15 ডিগ্রি sin 15 ডিগ্রি sin 75 ডিগ্রি cos 75 ডিগ্রি এই ডিটারমিনেন্টের ভ্যালুটা হবে 0। তো কি করে করব দেখো, প্রথমে আমরা এলএইচএসটাকে নিয়ে কাজ করছি, মানে ডিটারমিনেন্টটাকে নিয়ে কাজ করছি। এখানে দেওয়া ছিল cos 15 ডিগ্রি sin 15 ডিগ্রি sin 75 ডিগ্রি cos 75 ডিগ্রি। তো এটাকে বিস্তৃত করবো কিরকম ভাবে, প্রথমে এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে হয়ে যাচ্ছে cos 15 ডিগ্রি cos 75 ডিগ্রি, মাঝখানটায় বসবে মাইনাস, আবার এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে হয়ে যাচ্ছে sin 15 ডিগ্রি sin 75 ডিগ্রি। নেক্সট আমরা কি করছি, আমরা বাচ্চাবেলায় একটা ফর্মুলা শিখেছিলাম, সেটা হচ্ছে cos 90 মাইনাস থিটা ইকাল টু হয়ে যায় সাইন থিটা। cos 90 মাইনাস থিটা ইকাল টু হয়ে যাচ্ছে সাইন থিটা। এই ফর্মুলাটাকে আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। আমরা cos 15 ডিগ্রিটাকে লিখতে পারি cos 90 মাইনাস 75 ডিগ্রি, এরকম ভাবে লেখা যায়। আর cos 75 ডিগ্রিটাকে লিখতে পারি cos 90 মাইনাস 15 ডিগ্রি। বাকিটা যেরকম ছিল সেরকম রইল। কি করলাম বুঝতে পারলে, এটাকে লিখলাম 90 মাইনাস 75, এটাকে লিখলাম 90 মাইনাস 15। তো cos 90 মাইনাস থিটা মানে কত হবে, এটা হয়ে যাবে সাইন থিটা, তাহলে এখানটা বসছে সাইন 75 ডিগ্রি। এখানে রয়েছে cos 90 মাইনাস থিটা, তাহলে কত হবে, এটা হয়ে যাবে সাইন 15 ডিগ্রি। cos 90 মাইনাস 75 ডিগ্রি, এটা হয়ে যাচ্ছে সাইন 75 ডিগ্রি। আর cos 90 মাইনাস 15 ডিগ্রি, তাহলে এটা হয়ে যাচ্ছে সাইন 15 ডিগ্রি। মাইনাস দিয়ে কত রইল, মাইনাস দিয়ে রইল সাইন 15 ডিগ্রি সাইন 75 ডিগ্রি। এবার দেখে বোঝা যাচ্ছে যে এই দুটোকে ক্যান্সেল করা যাবে। ক্যান্সেল করলে কত পড়ে থাকছে, 0। এটাই আমাদের আরএইচএস এ প্রুভ করতে দেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো, এখানে দেওয়া হচ্ছে 2451 2x 4 6x 2451 2x 4 6x এই দুটো ডিটারমিনেন্ট ইকুয়াল দেওয়া হচ্ছে। তাহলে এখান থেকে সলভ করে x এর ভ্যালুটা বার করতে দিয়েছে। তো প্রথমে এটাকে আমরা এক্সপেন্ড করছি, তাহলে কত হবে, এখানটা হচ্ছে 2 ইন্টু 1 মাইনাস দিয়ে বসছে 4 ইন্টু 5, আবার এখানটায় কত হচ্ছে 2x ইন্টু এক্স, তাহলে হয়ে যাচ্ছে 2x স্কোয়ার, আবার 4 ইন্টু 6, তাহলে কত হবে 24। নেক্সট আমরা কি করছি, 2x স্কোয়ারটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে হয়ে যাবে মাইনাস 2x স্কোয়ার, বাকিগুলোকে একদিকে নিয়ে আসছি, তাহলে হবে মাইনাস 24 প্লাস 20 মাইনাস 2, তাহলে মাইনাস 2x স্কোয়ার ইকাল টু কত পাবো, এখান থেকে পাওয়া যাচ্ছে মাইনাস 26 প্লাস 20, তাহলে হবে মাইনাস 6, মাইনাস সাইনটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার ইকাল টু কত হচ্ছে 6/2, ক্যান্সেল করলে পড়ে থাকছে 3, তাহলে এক্স স্কোয়ার ইকাল টু হয়ে যাচ্ছে 3, তাহলে এক্স ইকাল টু কত হবে রুট ওভার অফ 3। যেহেতু রুট ওভার করেছি তাই জন্য এখানে একটা প্লাস মাইনাস সাইন বসবে, তাহলে পাওয়া যাচ্ছে রুট ওভার অফ প্লাস মাইনাস রুট ওভার অফ 3। এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন দেখো, এখান থেকেও সলভ করে আমাদের এক্স এর ভ্যালুটা বার করতে দেওয়া হচ্ছে। এখানটায় হয়ে যাবে 3 ইন্টু 1 মাইনাস দিয়ে হচ্ছে x ইন্টু এক্স, আবার একই রকম ভাবে এখান থেকে হচ্ছে 3, এখান থেকে হচ্ছে 8, 3টাকে সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে 3 মাইনাস 8 মাইনাস 3, 3টা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে মাইনাস এক্স স্কয়ার ইকুয়াল টু পাওয়া যাচ্ছে মাইনাস 8, মাইনাস সাইনটা ক্যান্সেল হবে, তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে রুট ওভার অফ 8। তো 8 এর ফ্যাক্টরাইজেশন করলে কত হচ্ছে 2 হচ্ছে, এখানটায় 4 হচ্ছে, আবার 2 দিয়ে যাবে, তাহলে এখানটা 2 পড়ে থাকছে, তাহলে রুট ওভার অফ 8 এটাকে লেখা যেতে পারে 2 ইন্টু 2 ইন্টু 2। তো এই দুটো 2 এর জন্য আমি একটা 2 কে রুটের বাইরে নিতে পারবো, এই দুখানা 2 এর জন্য একটা 2 কে রুটের বাইরে নিলাম, তাহলে রুটের মধ্যে একটা 2 থেকে যাচ্ছে, আর সাইনটা কি হবে প্লাস মাইনাস সাইন হয়ে যাবে, তাহলে কত হচ্ছে প্লাস মাইনাস 2√2। এটা হচ্ছে আনসার।
নেক্সট কোশ্চেনে এটাকে আমাদের এক্সপ্লেন করতে দেওয়া হয়েছে। তো আমরা এখানে ডিটারমিনেন্টের প্রপার্টিসগুলোকে অ্যাপ্লাই করে এক্সপ্লেন করবো। কিরকমভাবে করবো দেখো। আমরা প্রথমে R2 এর সাথে 2 ইন্টু R1 প্লাস করছি, রো 2 এর সাথে 2 ইন্টু রো 1 এটাকে প্লাস করা হচ্ছে। তাহলে কত হবে? রো 1টা তো কোনো রকম ভাবে চেঞ্জ হচ্ছে না, রো 1টা যা ছিল তাই থাকবে। রো 1 এর সাথে 2 মাল্টিপ্লাই করে সেটাকে প্লাস করছি রো 2 এর সাথে। তাহলে কত হবে? রো 2তে ছিল 2, এটার সাথে আমি 2 মাল্টিপ্লাই করে এটার সাথে প্লাস করছি। তাহলে কত হবে? 2 মাইনাস 2 হয়ে যাবে। এটার সাথে আমি 2 মাল্টিপ্লাই করেছি, সেটাকে প্লাস করেছি এটার সাথে, তাহলে কত হবে? 2 মাইনাস 2 হয়ে যাবে। আবার একই রকম ভাবে এটার সাথেও 2 মাল্টিপ্লাই করা হচ্ছে, সেটাকে প্লাস করা হচ্ছে এটার সাথে, তাহলে কত হবে? মাইনাস 2 প্লাস 2 হয়ে যাচ্ছে। আবার এটার সাথেও 2 মাল্টিপ্লাই করছি এবং এটার সাথে প্লাস করছি, তাহলে কত হবে? এখানটা হয়ে যাচ্ছে 2 প্লাস 2। তিন নাম্বার রোটা যেরকম ছিল সেরকম রইল। কি করা হয়েছে না, রো 2 এর সাথে প্লাস করা হয়েছে রো 1 কে, 2 ইন্টু R1 কে। এখানটা পাওয়া যাচ্ছে মাইনাস 1 1 1, এই জায়গাটা হয়ে যাচ্ছে 0, এই জায়গাটা হয়ে যাচ্ছে 0, এটাও হয়ে যাচ্ছে 0, এখানটা হয়ে যাচ্ছে 4, নিচটায় পড়ে থাকছে 3 3 মাইনাস 3, এখানটা মাইনাস 3 ছিল। নেক্সট আমরা কি করব দেখো, এখানটায় পেয়ে গেছি আমরা মাইনাস 1 1 1 0 0 4 3 3 মাইনাস 3। নেক্সট আমরা কি করব, রো 3 এর সাথে প্লাস করব 3 ইন্টু R1, রো 3 এর সাথে প্লাস করব 3 ইন্টু R1, মানে R1 R2 কে কোন রকম ভাবে চেঞ্জ করা হচ্ছে না, R1 R2 যেরকম ছিল সেরকম থাকবে। শুধুমাত্র রো 3 এর সাথে প্লাস করা হচ্ছে 3 ইন্টু R1 কে। তো R1 এর সাথে 3 মাল্টিপ্লাই করলে কত হবে? এখানটা মাইনাস 1 ছিল, এটা হয়ে যাচ্ছে মাইনাস 3, এই মাইনাস 3টাকে প্লাস করে দেওয়া হচ্ছে এই 3 এর সাথে, তাহলে কত হবে? মাইনাস 3 প্লাস 3। আবার এটার সাথে আমরা 3 মাল্টিপ্লাই করব, সেটাকে প্লাস করে দেবো এটার সাথে। নেক্সট আমরা এটার সাথে 3 মাল্টিপ্লাই করে দেবো, সেটাকে প্লাস করে দেবো এটার সাথে। তাহলে কত পাওয়া যাচ্ছে? মাইনাস 1 1 1 0 0 4, মাইনাস 3 প্লাস 3 হয়ে যাচ্ছে 0, 3 প্লাস 3 তাহলে হয়ে যাচ্ছে 6, এটা হয়ে যাচ্ছে 0। এবার আমরা এটাকে এক্সপেন্ড করব। কার রেসপেক্টে এক্সপেন্ড করছি? এই কলামটার রেসপেক্টে করছি, এই কলামটার রেসপেক্টে করা হচ্ছে। তাহলে প্রথমটায় বসবে কত? প্রথমটায় বসবে মাইনাস 1। তো যেহেতু এখানটা মাইনাস 1 লেখা হয়েছে, তাহলে কোন রো কোন কলামটা বাদ যাবে? এই কলামটা বাদ যাবে, এই রোটা বাদ যাবে। তাহলে কত পড়ে থাকছে? এখানটায় পড়ে থাকছে 0 6 4 0। এই রোটাকে এই কলামটাকে বাদ দেওয়া হচ্ছে, তার ফলে 0 6 4 0 পড়ে থাকছে। তো তারপরে মাইনাস বসবে। ডিটারমিনেন্টের সাইনটা কিরকম হয়? প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস।
তো প্রথমটায় আমরা প্লাস সাইন দিয়েছি, তারপরটা মাইনাস দেব, তারপরটা প্লাস দেব। তো দেখো এখানটা মাইনাস বসলো, এখানটায় কত বসবে? 0 বসবে। তো 0 ইন্টু কত হবে? এই রোটা বাদ যাবে, এই কলামটা বাদ যাবে, তাহলে এখানটা হয়ে যাবে 1610 1610। তারপরে প্লাস দিয়ে কত বসবে? প্লাস দিয়ে বসবে 0 ইন্টু এই রোটা এই কলামটা বাদ যাবে, তাহলে কত হবে? 1014 হয়ে যাবে, 1014 হয়ে যাবে। এবার দেখো আমাদের এই ডিটারমিনেন্টগুলোকে এক্সপেন্ড করতে হবে, কিন্তু এখানে তো 0 মাল্টিপ্লাই রয়েছে, তো এইটার ভ্যালুটা যাই হোক না কেন 0-র সাথে মাল্টিপ্লাই করলে তো সেটা 0 হয়ে যাবে। একই রকমভাবে এখানেও 0 রয়েছে, তাহলে এটার ভ্যালুটা যাই হোক না কেন 0-র সাথে মাল্টিপ্লাই করলে 0 হয়ে যাচ্ছে। তাই আমাদের এই পার্টটাকে নিয়ে আর ক্যালকুলেশন করার দরকার নেই। কথাটা বুঝতে পারলে? এই ডিটারমিনেন্টের ভ্যালুটা যাই হোক না কেন 0-র সাথে মাল্টিপ্লাই করলে 0 হয়ে যাবে, এর ভ্যালুটাও যাই হোক না কেন 0-র সাথে মাল্টিপ্লাই করলে 0 হয়ে যাবে। তাই আমরা এটাকে নিয়ে কাজ করছি না, শুধুমাত্র আমরা এটাকে এক্সপেন্ড করব। তাহলে কত হবে? এখানটা পড়ে থাকছে -1 0640 0640। তাহলে এখানটা পাওয়া যাচ্ছে 0 মাইনাস দিয়ে বসছে 24, তাহলে হচ্ছে -1 ইন্টু -24, মাইনাসে মাইনাস হচ্ছে +24। এটা হচ্ছে আনসার। আশা করি বুঝতে পারে যে আমরা কেন এখানে এই ক্যালকুলেশনগুলো করেছিলাম। এই ক্যালকুলেশনগুলো করাতে ডিটারমিনেন্টের মধ্যে এই ভ্যালুটা 0 হয়ে গেছে, এই ভ্যালুটাও 0 হয়ে গেছে, তার ফলে আমাদের এক্সপেন্ড করতে অনেক সুবিধা হলো। মানে এক্সপেন্ড করার সময় বেশি ক্যালকুলেশন করতে হয়নি। কি করেছিলাম আমি আরেকবার জায়গাটাকে বলছি। এখানে 2 ছিল, আমরা এটার সাথে 2 মাল্টিপ্লাই করেছিলাম, মাল্টিপ্লাই করে এই রোটা থেকে মাইনাস করে দিয়েছিলাম, এই রোটার সাথে প্লাস করে দিয়েছিলাম। কেন? দেখো এখানটা রয়েছে -2, এখানটা রয়েছে +2, যদি দুটোকে প্লাস করে দেওয়া যায় তাহলে 0 হয়ে যাচ্ছে। এই যে এটা পাওয়া গেল। আবার একই রকম ভাবে এখানটা রয়েছে -1, এখানটা রয়েছে +1, এখানটা রয়েছে +1, এখানে রয়েছে 3 3 -3। আমি এই রোটার সাথে 3 মাল্টিপ্লাই করলাম, নিয়ে এই রোটাকে এটার সাথে প্লাস করে দিলাম, তাহলে কত হচ্ছে? +3 -3 0 হয়ে যাচ্ছে। এখানটায় ছিল -1, এখানটায় ছিল +3, তো আমি এই রোটার সাথে 3 মাল্টিপ্লাই করেছি, তারপরে প্লাস করে দিয়েছি, তাহলে কত হচ্ছে? +3 -3 0 হয়ে যাচ্ছে। সেটাই করা হচ্ছে। নেক্সট কি করা হচ্ছে? এই কলামটার রেসপেক্টে এক্সপেন্ড করে দেওয়া হচ্ছে, তাতে আনসারটা পাওয়া যাচ্ছে +24। পরের প্রশ্ন দেখো। এখানে আমাদের এই ডিটারমিনেন্টটাকে এক্সপেন্ড করতে দেওয়া হচ্ছে, তো কি করব দেখো। এটাও আমরা ডিটারমিনেন্টের প্রপার্টিজ অ্যাপ্লাই করে করছি। আমরা কি করব? প্রথমে R3 থেকে R2টাকে মাইনাস করছি, মানে R3 থেকে R2টাকে মাইনাস করে আমরা R3তেই লিখছি, মানে রো 3 এর জায়গায় লিখব, রো 3 এর জায়গায় লিখছি রো 3 থেকে রো 2টাকে মাইনাস করে। তাহলে এখানে R1 যা ছিল তাই থাকবে, 13 16 19 থাকছে, R2 সেম থাকছে, 14 17 20 থাকছে। এই দুটোকে মাইনাস করলে কত হচ্ছে? 1 হচ্ছে, এখানটায় 1 লিখলাম। এই দুটোকে মাইনাস করলেও 1 হচ্ছে, এই দুটোকে মাইনাস করলে কত হচ্ছে? 1 হচ্ছে। তারপরে লাইনে আমরা কি করব? R2 থেকে R1টাকে মাইনাস করব, মানে পরের লাইনে আমরা R2 তে লিখছি R2 মাইনাস R1, R2 তে লিখছি R2 মাইনাস R1।
R1টা সেম থাকবে 13, 16, 19। 13 থেকে 14 মাইনাস করলে হয়ে যাচ্ছে 1। এই দুটোকে মাইনাস করলে কত হচ্ছে? এখান থেকে পাওয়া যাচ্ছে 1। এই দুটোকে মাইনাস করলে কত হচ্ছে? 1 হয়ে যাচ্ছে। আর R3তে কত ছিল? 3টে 1 ছিল। এবার একটা জিনিস বলে রাখি, ধরে নেওয়া যাক কোনো একটা ডিটারমিনেন্ট রয়েছে, এলিমেন্টগুলো হচ্ছে এরকম A1, B1, C1, A2, B2, C2, A2, B2, C2, মানে এই দুখানা রো হচ্ছে সেম, এই দুখানা রো হচ্ছে সেম, তাহলে ডিটারমিনেন্টের ভ্যালুটা হচ্ছে 0। যদি দুখানা রোতে সেম ডেটা থাকে তার ভ্যালুটা হয়ে যাচ্ছে 0। আবার যদি এরকম হয়, A1, B1, C1, A2, B2, C2, A2, B2, C2, তো এখানে দেখো এই দুখানা কলামের ডেটাটা হচ্ছে সেম, মানে এখানেও রয়েছে A2, B2, C2, এখানেও রয়েছে A2, B2, C2। তো যেহেতু এই দুটো কলাম সেম রয়েছে তাই এর ভ্যালুটা হচ্ছে 0। তো এখানে লাস্টে দেখো যে ডিটারমিনেন্টটা পাওয়া গেছে তার দুখানা রো এর ডেটাগুলো সেম রয়েছে, মানে R2-র সাথে R3টা হচ্ছে ইকুয়াল, R2 এর সাথে R3টা হচ্ছে ইকুয়াল। যেহেতু R2 আর R3 ইকুয়াল রয়েছে তাহলে বলা যেতে পারে এর ভ্যালুটা হচ্ছে 0। আমি একটু আগেই বললাম যে দুখানা রো বা দুখানা কলাম যদি সেম হয় তাহলে তার ভ্যালুটা হচ্ছে 0। তো এখানে যেহেতু দুখানা রো সেম রয়েছে তাই এর ভ্যালুটা হচ্ছে 0। এখানে আমাদের এই ডিটারমিনেন্টটাকেও এক্সপ্লেন করতে দেওয়া হচ্ছে, এটা আমরা প্রপার্টিজ অ্যাপ্লাই করে করব। কি করব দেখো, রো 1 এর সাথে মানে এই রোটার সাথে আমরা 4 মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 4, সেটাকে আমরা রো 2 এর সাথে প্লাস করে দিচ্ছি, তাহলে দেখো -4 + 4 0 হয়ে যাবে। মানে এখানটা হচ্ছে -4, এটার সাথে 4 মাল্টিপ্লাই করে এখানে প্লাস করে দেওয়া হচ্ছে, তাহলে হচ্ছে +4। আবার একই রকম ভাবে এটার সাথে 4 মাল্টিপ্লাই করে প্লাস করে দেওয়া হচ্ছে, তাহলে হচ্ছে +16। এটার সাথে 4 মাল্টিপ্লাই করে প্লাস করে দেওয়া হচ্ছে, তাহলে কত হবে? 2 - 12। এখানটা হচ্ছে 3 - 2 1। কি করলাম? R2 এর সাথে প্লাস করেছি 4 × R1, তাহলে কত পাওয়া যাচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে 1 4 - 3, এখানটা হচ্ছে 0 17 -10 3 - 2 1, এটা পাওয়া যাচ্ছে। নেক্সট আমরা কি করব দেখো, এটার সাথে 3 মাল্টিপ্লাই করছি, নিয়ে এখান থেকে মাইনাস করে দিচ্ছি। কেন? 1 এর সাথে 3 মাল্টিপ্লাই করলে এখানটা হচ্ছে 3, 3 - 3 হয়ে যাচ্ছে 0। তাহলে এখানটা লিখবো 1 4 - 3 0 17 - 10, এখানটা হচ্ছে 3 - 3, মানে এটার সাথে 3 মাল্টিপ্লাই করে মাইনাস করলাম, এখানেও 3 মাল্টিপ্লাই করছি, তাহলে হচ্ছে 12, এখান থেকে মাইনাস করে দিচ্ছি। এটার সাথেও 3 মাল্টিপ্লাই করছি, তাহলে হচ্ছে -9, এখানটা হচ্ছে 1 - -9। এটার সাথে 3 মাল্টিপ্লাই করেছি, 3 নাম্বার রো থেকে মাইনাস করেছি, এখানেও 3 মাল্টিপ্লাই করে 3 নাম্বার রো থেকে মাইনাস করেছি, এটাতেও সেম করেছি। তাহলে R3 তে লেখা হয়েছে R3 - 3 × R1, R3 তে লেখা হচ্ছে R3 - 3 × R1। এই স্টেটমেন্ট এগুলো কিন্তু আমাদের লিখে দিতে হবে, না আমরা কোন কোন প্রপার্টিজ গুলোকে অ্যাপ্লাই করছি, মানে কি কি চেঞ্জেস করছি সেগুলোকে লিখে দিতে হবে পাশে। তাহলে কত হচ্ছে?
এখানটা হচ্ছে 0, এখানটা হচ্ছে -14, এখানটা কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে +10। শূন্য -14 +10। নেক্সট আমরা এই কলামটার রেসপেক্টে এক্সপেন্ড করব, তাহলে কত হচ্ছে 1 ইন্টু, এটা বাদ চলে যাচ্ছে, তাহলে পড়ে থাকবে 17 -14 -10 +10, 17 -14 -10 +10। আবার এটার রেসপেক্টে লিখতে হবে আমাদের, আবার এই জিরোটার রেসপেক্টে আমাদের লিখতে হবে, কিন্তু দেখো এখানে তো 0 রয়েছে, তাই বাকি ভ্যালুগুলো তো 0 হয়ে যাবে, কথাটা বুঝতে পারলে। নেক্সট 0 ইন্টু কত হতো, এই রোটা আর এই কলামটা বাদ যেত, তাহলে এখানটায় পড়ে থাকতো 4 -14 -3 10, তারপরে আবার প্লাস দিয়ে লিখতে হতো 0, এই রোটা এই কলামটা বাদ যেত, পড়ে থাকতো 4 17 -3 -10। তো 0 ইন্টু তো যাই থাক না কেন সেটা তো 0 হয়ে যাবে, তাই বাকি পদগুলোকে বসানো হয়নি, আর বাকি টার্মগুলোকে বসানো হয়নি। তাহলে এখানটায় কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে 17 ইন্টু 10, তাহলে হয়ে যাচ্ছে 170, মাঝখানটায় বসবে মাইনাস, এটাতেও মাইনাস রয়েছে, এটা তো মাইনাস রয়েছে, তাহলে মাল্টিপ্লাই করলে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এখানটা হচ্ছে 140। তাহলে কত হচ্ছে 1 ইন্টু 30, তাহলে পাওয়া যাচ্ছে 30, এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে এই ডিটারমিনেন্টটাকে আমাদের এক্সপ্লেন করতে দেওয়া হচ্ছে, এখানে আমরা কোনো প্রপার্টিস অ্যাপ্লাই করবো না, কারণ প্রপার্টিস অ্যাপ্লাই করে কোনো লাভও নেই। তো আমরা এই রোটার রেসপেক্টে এক্সপ্লেন করছি, তাহলে কত হবে x ইন্টু, এটা বাদ পড়ে যাচ্ছে, তাহলে হচ্ছে y 0x, তারপরে হবে -z ইন্টু, এই রোটা এই কলামটা বাদ পড়ে যাচ্ছে, তাহলে হচ্ছে 0zYx, 0zYx, তারপর লিখতে হতো 0 ইন্টু, এই রোটা এই কলামটা বাদ পড়ে যেত, 0z0। তো এখানটায় যেহেতু 0 রয়েছে, তো এর ভ্যালুটা পুরোটাই 0 হয়ে যাবে, তাই আর লাস্টেরটাকে লিখলাম না। তো এখানটায় কত হচ্ছে x ইন্টু, এই দুটোকে মাল্টিপ্লাই করলে হচ্ছে xy, 0 ইন্টু y করলে হয়ে যাচ্ছে 0। নেক্সট হচ্ছে z, এই দুটোকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 0, মাইনাস দিয়ে হচ্ছে yz, তাহলে কত হচ্ছে x²y, এখানটা হচ্ছে -z -yz, তাহলে কত হবে x²y, এখানটা হয়ে যাচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস yz², এখান থেকে yটাকে কমন নিলাম, তাহলে পড়ে থাকছে কত x² + z², yটাকে কমন নিলে পড়ে থাকছে x² + z², এটাই হচ্ছে আনসার। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি, পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।